এই যে কুমড়োটা দিয়ে আমাদের আজকে আলু দিয়ে সবজি হবে, দারুণ লাগে এই কুমড়ো সবজি। আর এই যে ময়দা মাখা হচ্ছে, সাথে চা। ওই যে অর্ডার চলে আসলো, কুমড়ো দিয়ে কালো জিরে দিয়ে আলু দিয়ে তরকারি, আমরা সেটাই করছি। তো সুন্দর দেখতে, তখন ভিডিওটা খুব ভালো হতে হবে। কুমড়ো কেটে ধুয়ে গুছিয়ে নিয়েছি, এদিকে কড়াই চাপিয়ে দিয়েছি। এই দেখুন, আগে না অল্প কটা ভাজবো বরকর্তার জন্য, কারণ আমাদের খেতে খেতে অনেক রাত হয়ে যায়, আর লুচি কিন্তু ঠান্ডা হলে ভালো লাগে না। যাক, অল্প কটা ভেজে বরকর্তাকে দিয়ে দিই, উনি খেয়ে শুয়ে পড়বে। দেখুন লুচিগুলো কি সুন্দর ফুলেছে, ভালোই লাগে কিন্তু কোনো না কোনো অজুহাতে রাত্রিবেলা এরকম কচি কুমড়ো আলু দিয়ে তরকারি আর গরম গরম লুচি, খুব সুন্দর লাগে কিন্তু খেতে, তাই না? দেখুন প্রত্যেকটা লুচি কিন্তু ফুলছে। গরম গরম একটু ভেজে আমি একটা খেয়ে নেবো, পিয়া আর আমি একটা করে খেয়ে নেবো, কারণ আমরা তো খাবো সেই রাত 12টার সময়। তরকারিও ফুটে এসেছে প্রায়, দেখুন তরকারি হয়ে গেছে, আর কিছু লুচি আমি ভেজে নিয়েছি। প্রত্যেকটা লুচি ফুলেছে। দেখুন তরকারির কালারটা খুব সুন্দর এসছে। এই কচি কুমড়ো দিয়ে না খুব সুন্দর লাগে তরকারি আমার খেতে। হঠাৎ করে দেখলাম কুমড়োটা নিয়ে এসছে, কোনো প্ল্যান ছিল না আজকে রাতে এরকম লুচি করার। যেহেতু তেলে ভাজা অনেকেই খেতে চায় না, কিন্তু যেহেতু নিয়ে আসলো আজকে শিবরাত্রি, তো ভালোই হলো। তো আমি নিজে আগে একটু খেয়ে দেখি নুন মিষ্টি সব ঠিক আছে কিনা। বাহ, দারুণ হয়েছে খেতে, দারুণ, কোনো কথা হবে না বস, খুব সুন্দর হয়েছে। আর লুচিটা এত নরম হয়েছে, একদম দু আঙ্গুলি